আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব অন্যরকম একটা ভাজি রেসিপি। সচরাচর আমরা আলু ভাজিটাই কিন্তু ভাত অথবা রুটির সাথে খেয়ে থাকি। কাঁচা কলা দিয়েও যে এরকম একটা মজাদার ভাজি করা যায় সেটা হয়তো অনেকেই জানে না। তো চলুন আমি আজকে কিভাবে কাঁচা কলা দিয়ে একটা ভাজি রেসিপি করি সেটা আপনাদের সাথে শেয়ার করি। আর এটা ভাত বা রুটির সাথে অসম্ভব টেস্টি হয়। ভাজিটা তৈরি করার জন্য প্রথমে চুলায় একটা প্যান বসিয়ে দিয়ে 2 টেবিল চামচ পরিমাণ রান্নার তেল দিয়ে দিয়েছি। তেলটা হালকা গরম হওয়ার পরে হাফ চা চামচ পরিমাণ কালো জিরা দিয়ে দিলাম ফোড়ন হিসেবে। আপনারা চাইলে এখানে আস্ত জিরা দিয়েও কিন্তু এই ভাজিটা তৈরি করতে পারবেন। দিয়ে দিচ্ছি একটা শুকনা মরিচ 2 টুকরো করে। এখন আমি 20 সেকেন্ডের মতো শুকনো মরিচ আর কালো জিরাটাকে একটু ভেজে নিব। এতে করে কালো জিরা আর শুকনো মরিচের সুন্দর একটা ফ্লেভার বের হবে। এখন একটা পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। পেঁয়াজটাকে আমি হালকা একটু ভেজে নিয়ে হাফ চা চামচ পরিমাণ আদা পেস্ট দিয়ে দিয়েছি। আদাটা দিয়েও 30 সেকেন্ডের মতো একটু ভেজে নিয়েছি। তারপরে এখানে আমি 2টা কাঁচা কলা কুচি আর মিডিয়াম সাইজের একটা আলু কুচি দিয়ে দিলাম। কাঁচা কলাটা কাটার সময় অবশ্যই লবণ হলুদ মেশানো পানিতে কিন্তু ভিজিয়ে রাখতে হবে, তাহলে আর কাঁচা কলাটা কখনোই কালো হবে না। তারপরে আমি দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, হাফ চা চামচ হলুদ গুঁড়া, 4-5টা কাঁচামরিচ মাঝখান দিয়ে আমি একটু ভেঙে দিয়ে দিচ্ছি। তারপরে এখন হলুদ, লবণ, মরিচ, কাঁচা কলা সব কিছু একসাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি। কিছুক্ষণ মিশিয়ে নেওয়ার পরে এখন ঢাকনা দিয়ে দিব, যাতে করে আলু আর কাঁচা কলাটা একটু তাড়াতাড়ি সিদ্ধ হয়ে আসে। চুলার আঁচটা মিডিয়াম টু লো করে আমি 5 মিনিটের মতো এই কাঁচা কলা আর আলুগুলোকে ঢাকনা দিয়ে সিদ্ধ করেছি। তো অবশ্যই চুলার আঁচটা কমিয়ে রাখতে হবে। আর 5 মিনিটের মধ্যে মাঝখানে আমি বেশ কয়েকবার নেড়ে দিয়েছি। তো প্রথমে একটা আলু দেখে দিয়েছিলাম যে আলুটা সিদ্ধ হয়েছে, তারপরে দেখে নিয়েছি কাঁচা কলাটাও সিদ্ধ হয়ে গিয়েছে। তো এখন আমি কিছু ধনেপাতা কুচি দিয়ে আবার কিছুক্ষণ নেড়ে চেড়ে নামিয়ে সার্ভ করে নেব। কাঁচা কলার এই ভাজিটা তৈরি করা খুবই সহজ আর খেতেও দারুণ টেস্টি। এটা ভাত কিংবা রুটি সব কিছুর সাথেই যেন পারফেক্ট একটা ভাজি রেসিপি। আশা করি কাঁচা কলার এই ভাজি রেসিপিটা ভালো লেগেছে। ভালো লেগে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে সাথে থাকা বেল আইকনটা অল করে দিবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।